হঠাৎ করে বলতেছে আমার হাত অবশ্যই আসছে, কারণ হার্ট চলতেছে না, আপনাকে ধাক্কা দিয়ে চালাইতে হবে। 1 মিনিট দেরি করলেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ব্রেনের সেল নষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রবিউল আল, পড়ছি MBBS ফাইনাল ইয়ার। এখন থেকে আমি আমার চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং এক একটা ভিডিও 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব, বা এদিক সেদিক হতে পারে। তো হেলথ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব প্রত্যেকদিন এক একটা করে ডিজিজ ধরে সেই ডিজিজটা আপনার জীবনের সাথে কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার এই ডিজিজ সম্পর্কে জানা কতটুকু গুরুত্বপূর্ণ। একটা মানুষ হার্ট অ্যাটাক করছে, আপনি যদি আসলে না জানেন যে হার্ট অ্যাটাক করলে কী কী লক্ষণ দেখা যায়, তাহলে আপনি হয়তোবা বুঝবেন না, না বোঝার কারণে ওই মানুষটা হয়তো মারা যেতে পারে। বাট আপনি ডাক্তার না হলেও আপনি যেন এইটুকু বুঝতে পারেন যে আচ্ছা এই জিনিসগুলো থাকলে, আমি ধারণা করি যে এই জিনিসগুলো থাকলে, আমি শুনছিলাম যে এগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ, তাহলে আমার কী করতে হবে? এখন দ্রুত একটা কার্ডিয়াক হসপিটালে নিয়ে যেতে হবে। ধরেন কেউ স্ট্রোক করছে, আপনি যদি না জানেন যে স্ট্রোক করলে কী কী লক্ষণ দেখা দেয়, আপনি হঠাৎ করে দেখলেন যে একটা মানুষের জিভ ব্যাগ থেকে বেঁকে যাচ্ছে, হঠাৎ করে বলতেছে আমার হাত অবশ্যই আসতেছে, হঠাৎ করে সে বলতেছে আমি চোখে কিছু দেখতেছে না। সো আপনি যদি না জানেন যে হ্যাঁ এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ, দ্যাট মিনস এই মানুষটা হয়তো স্ট্রোক করছে। মনে রাখবেন স্ট্রোক করলে 4 ঘন্টার ভিতর হসপিটাল নিতে হবে। যদি 4 ঘন্টার ভিতর হসপিটাল নিতে পারেন তাহলে রোগী পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। বাট যদি 24 ঘন্টা হয়ে যায় বা 4 ঘন্টার বেশি হয়ে যায়, তখন এই রোগীটা প্যারালাইজড হয়ে যাবে। এই যে পয়েন্ট যেটা বললাম যে সময়, আপনি তো যদি না বুঝেন যে আসলে এই জিনিসগুলো স্ট্রোকের লক্ষণ, তাহলে আপনি বিলম্ব করবেন, নেবেন না হসপিটালে। বাট আপনি যদি আগে থেকে জানেন যে হ্যাঁ এই বিষয়গুলো হলে একজন স্ট্রোক করতে পারে, তাহলে আপনি দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। তার মানে কি ওই মানুষটার জীবন বাঁচানোর জন্য আপনার এই সামান্য নলেজটুকু হেল্প করছে। এই জন্য আমি হেলথ রিলেটেড এক একটা সিরিজ নিয়ে আসবো, চেষ্টা করবো প্রায় প্রতিদিন বা 2-1 দিনের মধ্যে একটা করে ভিডিও দেওয়ার জন্য। সো আপনাদেরকে অনুরোধ করবো, যারা আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি স্বাস্থ্যের বেসিক নলেজটুকু রাখতে পারেন। কারণ আমাদের সব মানুষেরই স্বাস্থ্যের বেসিক নলেজটুকু জানার দরকার। একজন ডাক্তার সে চিকিৎসা দেবে, বাট ডাক্তারের কাছে নিয়ে আসার যে সময়টা, এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্ট্রোক এই রোগগুলোর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট দেরি করলেন, আপনার ব্রেনের কোষগুলো নষ্ট হচ্ছে। আপনি 1 মিনিট দেরি করলেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ব্রেনের সেল নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, ব্রেন একবার নষ্ট হলে সেটা কখনো ঠিক হয় না। ব্রেনের কোষগুলো যদি একবার পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেটাকে আর কখনোই ফেরত আনা যায় না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্রোক রুগী ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। একজন মানুষ হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করলে কী হবে? হার্ট আর পাম্প করতেছে না। হার্ট যদি পাম্প না করে, আপনার হার্ট যদি পাম্প না করে, ব্রেনে কি রক্ত যাবে? আর মনে রাখবেন, ব্রেনে যখন কোনো কারণে 5 মিনিটের বেশি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই মানুষটা আস্তে আস্তে মারা যায়। কেন? কারণ ব্রেন কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। ব্রেনের একমাত্র খাবারই হচ্ছে অক্সিজেন। সো ব্রেন যখন অক্সিজেন না পায়, গ্লুকোজ না পায়, রক্তের মাধ্যমে অক্সিজেন যায়, রক্তের মাধ্যমে গ্লুকোজ যায়। যদি কোনো কারণে ব্রেনে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন মানুষটা মারা যাবে। আপনি হয়তো ভাবতেছেন মানুষটা হার্ট অ্যাটাক করছে, সমস্যা কি, আমরা হাসপাতালে কয়েক ঘন্টা পরে নিয়ে গেলাম। এই সময়ে কিন্তু ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এই জন্য বলা হয় যে হার্ট অ্যাটাক করলে আপনাকে দ্রুত বুকে ঠাইসে ঠাইসে CPR দিতে হবে, কারণ হার্ট চলতেছে না, আপনাকে ধাক্কা দিয়ে চালাইতে হবে। তখন ঠাইসে ঠাইসে হার্টকে চাপ দিতে হবে। যখন আপনি হার্টকে চাপায় চাপে জোর করে করাবেন, অনেক সময় আমি বলি না যে একটা রিক্সা চলতেছে না, একটু ধাক্কা দিয়ে দিই তাহলে রিক্সাটা চলা শুরু করবে। অথবা ছোটো সময় হুন্ডারে ধরেন তেল শেষ হয়ে গেছে, আমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম, আব্বু যখন গাড়ি চালাতো মাঝে মাঝে তেল শেষ হয়ে যেত, আমরা হচ্ছে ধাক্কা দিতাম, ধাক্কা দেওয়ার পর আব্বু আবার হুন্ডাটা চালু করতে পারতো। এই যে ধাক্কা দিয়ে আবার ওর গতিবিধি চালু করে দেওয়া, এটা হার্টের করতে হবে। আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, এখন সে পাম্প করতেছে না নিজে নিজে, ধাক্কায় ধাক্কায় ঠাইসে ঠাইসে আপনাকে হার্টটাকে চালু করে দিতে হবে। আর যখনই চালু করে দিতে পারবেন, তখন আবার সে সারা শরীরে ব্লাড সাপ্লাই শুরু করে দেবে, আপনার ব্রেনে ব্লাড সাপ্লাই শুরু করে দেবে। তখন যেটা হবে, এই যে আপনার রক্ত চলাচল আবার আগের অবস্থায় ফেরত আসলো, তখন আবার আপনি সুস্থ হয়ে যাবেন বা আপনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবেন। এই বিষয়গুলো আপনার জানতে হবে যে একজন মানুষ কখন, সেটাকে আমি ইমার্জেন্সি কন্ডিশন বলবো। একজন মানুষের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট সবারই হতে পারে। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বাস এসে ধাক্কা দিল আপনার গাড়িতে, অথবা আপনার কোনো দোষ নাই তারপরে হয়ে গেল, অথবা আপনার দোষে অ্যাক্সিডেন্ট করলেন, যেটাই হোক, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার রক্তপাত বন্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, আপনি মারাত্মক পরিমাণ রক্তপাত হচ্ছে। এখন আপনি কী করবেন? আপনার প্রাথমিক চিকিৎসাটুকু জানতে হবে। আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছেন, সেখানে তো ডাক্তার নাই। সো আপনাকে হসপিটালে নেওয়ার আগ পর্যন্ত, আপনি যদি 2 লিটার রক্ত হারাই ফেলেন, 1.5 লিটার রক্ত হারাই ফেলেন, 3 লিটার রক্ত হারাই ফেলেন, আপনি হসপিটালে আগে আসাই মারা যাবেন। হসপিটালে আসার আগেই মারা যাবেন, শকে চলে যাবেন, ব্লাড প্রেশার ফল করবে, মরে যাবেন, হার্ট ফেল করবে। এখন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আমার ডাক্তারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আমাকে এই জিনিসগুলো করতে হবে, যাতে করে ডাক্তারের ট্রিটমেন্ট শুরু করার আগ পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। এগুলো ইমার্জেন্সি কন্ডিশন। এই কন্ডিশনগুলো নিয়ে আমি কথা বলবো আস্তে আস্তে। আপনাদেরকে অনুরোধ করব যে যারা আমার চ্যানেলে নতুন, আমি নতুন ইউটিউব চ্যানেলটা করছি, আমার একটা পেজ আছে ফেসবুকে, যাই হোক, চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো রেগুলারলি দেখার জন্য, যাতে করে অন্তত বেসিক নলেজটুকু, আমি আপনাকে ডাক্তার বানাবো না, আমি আপনাকে অনেক বেশি নলেজেবলও বানাবো না, আমি আপনাকে এইটুকু শেখাবো যে
এই কন্ডিশনটা সিরিয়াস কন্ডিশন, এই কন্ডিশনটা হাসপাতালে নেওয়ার সময় রোগী মারা যেতে পারে। সো আমাকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে এই মানুষটা মরার হাত থেকে আল্লাহ যদি হায়াতে না রাখে তাহলে সে বাঁচবে না, বাট আল্লাহ তাআলা যদি হায়াত রাখে যাতে করে আমরা একটা উসিলা হতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো ইমার্জেন্সি যে কন্ডিশনগুলো আছে বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্য, যেমন বিড়ালে কুকুরে কামড় দিলে র্যাবিস হয়, জলাতঙ্ক হয়। মানুষের করলে জলাতঙ্ক হইলে যে মানুষ মারা যায় এটা মানুষের ধারণা নেয় অনেকে, জলাতঙ্কের হইলেই মানুষ মারা যায়। জলাতঙ্ক হওয়ার আগে যদি টিকা দেয় না তাহলে হবে না, বাট কুকুর বিড়ালে খামচা দিয়েছে আপনি টিকা দিলেন না, অথবা একটা জং ধরা টিন দিয়ে কেটে গেছে, টিটেনাস হওয়ার পসিবিলিটি আছে। টিটেনাস হলে মানুষ এরকম বেঁকে যায়, শক্ত হয়ে যায়, মুখ চোয়াল বেঁকে যায়, পিঠ বেঁকে যায়, খাইতে পারে না। এই যে কন্ডিশনগুলো হয়, শক্ত হয়ে যায়, এরকম বেঁকে যায়, দেখবেন আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে। এই সমস্যাগুলা শুধুমাত্র টিকা না দেওয়ার কারণে হয়েছে। তো আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে শুধু আপনিই যে রক্ষা পাবেন এবং আপনার পরিবারের কেউ ধরেন হঠাৎ করে হাঁটতে হাঁটতে পায়ে একটা কিছু দিয়ে কেটে গেছে, আপনি চিন্তা করবেন যে আসলে ওর কি টিটেনাসের টিকা দেওয়া ছিল, যেহেতু এটা ময়লা কিছু দিয়ে কেটে গেছে, হতে পারে ওখানে ব্যাকটেরিয়ার স্পোর আছে, হতে পারে এই জিনিসটা তার জন্য ক্ষতি করবে ইন ফিউচার। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো আপনি যখন জানবেন আপনি নিজের জন্য সতর্ক হবেন, একই সাথে আপনার পরিবারের সদস্য, আপনার বন্ধু-বান্ধব, তাদেরকে আপনি জানাবেন যে হ্যাঁ এটা হইলে এরকম হয়, আমি শুনছিলাম, তুই একটু ডাক্তারের কাছে যা শোনায়। এই যে এই কথাটা বলার মাধ্যমে আপনি যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন তাহলে হতে পারে তার ওই ক্ষতি থেকে সে রক্ষা পাবে। এই বিষয়গুলো জানার জন্য আমি পেজে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকে আমি অনুরোধ করব যে যারা আমার চ্যানেলে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।